ঠাকুর অনুকূল চন্দ্রের কাছেই একজন বিশিষ্ট শিক্ষাবিদ এসেছিলেন। তিনি ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আপনার এই যে বিজ্ঞান ভিত্তিক যে ভাবাদর্শ, আপনার সর্বধর্মমতের সমন্বয়মূলক যে ভাবাদর্শ, এটা পৃথিবীর কাছে খুব আকর্ষণীয়, কিন্তু এই যে আপনি দীক্ষার কথা বলছেন, এই দীক্ষার বিষয়টি এটা আধুনিক মানসিকতার কাছে খুব অপ্রিয় বিষয়। যারা আপ টু ডেট, বিশেষ করে যারা আপ টু ডেট, তারা এই দীক্ষার বিষয়টি তারা মেনে নিতেই চাইবে না। ঠাকুর তখন খুব আবদারের সুরেই সেই ইংরাজির যিনি অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, তার কাছে প্রশ্ন করলেন যে এই আপ টু ডেট কথাটি আজকে সবার মুখে মুখে খুব শোনা যায়, সবাই খুব আপ টু ডেট হতে চায়, তো আপনি যেহেতু ইংরাজির অধ্যাপক, আমি আপনার মুখেই এই আপ টু ডেট কথাটার প্রকৃত অর্থ কি জানতে চাই। ঠাকুরই তাকে প্রশ্ন করে বসলেন। তখন সেই অধ্যাপক তিনি বললেন, ঠাকুর আপ টু ডেট বলতে তো আমরা বুঝি যে যারা মানে সেই পুরাতন চিন্তা চেতনা ধ্যান ধারণা বর্জন করে যারা নতুন চিন্তা চেতনা নিয়ে চলেন, যারা সেই সেকেলে থেকে তারা একেলে হওয়ার চেষ্টা করেন, অর্থাৎ এক কথায় পুরাতন সবকিছু বর্জন করে নতুন কিছু নিয়ে যারা চলেন তারাই আপ টু ডেট। তখন ঠাকুর সেই ইংরাজির অধ্যাপককে আবার প্রশ্ন করলেন, আপনি যখন ছাত্রছাত্রীদের বলেন যে তোমরা আপ টু 5 লেসন পড়ে আসবে, আপ টু 5th লেসন পড়ে আসবে, তখন তারা কোথা থেকে কত দূর, কোথা থেকে কত পর্যন্ত পড়ে আসবে? তখন ইংরাজির অধ্যাপক বললেন, আপ টু 5th লেসন বলতে এক অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত পড়ে আসবে। ঠাকুর বললেন, শুধু যদি 5 অধ্যায় পড়ে আসে তাহলে হবে না। তবে তা হবে কি করে ঠাকুর? আপ টু 5th লেসন মানে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত পড়ে আসে। তো ঠাকুর বললেন, আপ টু 5th লেসন বলতে যদি 1 থেকে 5 অধ্যায় হয়, তাহলে আমি আপ টু ডেট বলতে কিন্তু সেই পুরাতন যা কিছু বাদ দিয়ে নতুন কিছু বুঝি না। আমি আপ টু ডেট বলতে বুঝি একেবারে সভ্যতার সেই উষালগ্ন থেকে এই বিবর্তিত সময় পর্যন্ত যিনি জানেন, অতীত এবং বর্তমান সবটা যিনি জানেন, সবটা জেনে তার জীবনের লওজিমা যিনি সংগ্রহ করে চলেন, তিনি আপ টু ডেট। পুরাতন বাদ দিয়ে শুধু নতুন নিয়ে চলা আপ টু ডেট হয় কি করে? আপ টু 5th লেসন বলতে যদি 1 থেকে 5 অধ্যায় হয়, তাহলে আপ টু ডেট বলতে সেই 1 থেকে, অর্থাৎ সেই শুরু থেকে, সেই অতীত থেকে এই বিবর্তিত বর্তমান পর্যন্ত। কাজেই অতীত বাদ দিয়ে শুধু বর্তমান আপ টু ডেট হয় কি করে? এবং ঠাকুর বাংলা তার ছন্দ বাণীতেও বলেছেন, প্রাচীনেতে পা রেখে তোর নবীন যাতা হাতে আন, ওই চলনে চলত থেকে বৃদ্ধিতে হ সিদ্ধ প্রাণ। কাজে প্রাচীন যা কিছু তা বর্জন করে, পুরাতন যা কিছু বর্জন করে নতুন চিন্তা চেতনা ধ্যান ধারণা যারা চলেন, তাদেরকে যে আমরা আপ টু ডেট বলি, সে কথাটা আসলে সঠিক। কাজেই কথাটা ঠিক যে আধুনিক সময়ে মানুষ এই দীক্ষা, গুরু গ্রহণ এই বিষয়টি পছন্দ করতে চায় না, তারা স্বাধীনভাবে চলতে চায়। একজন গুরুর অধীন হয়ে চলাটা অনেকেই পরাধীন মনে করে। এই বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপূর্ব উদাহরণ মনে করছে। এই শিলাইদহ পদ্মার তীরে দাঁড়িয়ে সম্ভবত তিনি পদ্মার সেই উত্তাল তরঙ্গিত পদ্মার দিকে তাকিয়ে জনৈক ব্যক্তিকে বলছিলেন যে এই খরস্রোতা পদ্মা নদীতে কোন নৌকা যদি মনে করে আমি হালের অধীনতা স্বীকার করব,
হালের অধীনতা না মেনে আমি স্বাধীনভাবে চলব। কোন নৌকা যদি তাই মনে করে হালের অধীনতা না মেনে সে যদি স্বাধীনভাবে চলতে চায়, তাহলে কি সে স্বাধীনভাবে চলতে পারে? ওই হালের অধীনতা না মানলে অজস্র তরঙ্গের অধীনতা তাকে স্বীকার করতে হয়। সে স্বাধীনভাবে তার গন্তব্য বা লক্ষ্যে পৌঁছতে পারে না। ওই উত্তাল তরঙ্গ, ওই স্রোত, ওই বাতাস যেদিকে নিয়ে যায় তাকে সেই দিকে চলে যেতে হয়। সেই নৌকা স্বাধীনভাবে চলতে পারে না। বরং সে যদি হালের অধীনতা স্বীকার করে তাহলে সে কিন্তু স্বাধীন তার লক্ষ্যে বা তার গন্তব্যে পৌঁছতে পারে। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, ইষ্টতন্ত্রী না হলেই জানিস বৃত্তিতন্ত্রী হবি। ইষ্টতন্ত্রী না হলেই জানিস বৃত্তিতন্ত্রী হবি। বৃত্তিতন্ত্রের অযুত টুকরোয় স্বাতন্ত্রহীন রবি। কাজেই ওই হালের অধীনতা না স্বীকার করলে অজস্র তরঙ্গের অধীনতা তাকে মানতে বাধ্য হতে হয়। ঠিক তেমনি আমরা যদি এক আদর্শ ইষ্টকে মেনে না চলি, তাহলে আমার ভিতর যে অশুভ প্রবৃত্তি আছে, আমার ভিতর যে সেই অনিয়ন্ত্রিত প্রবৃত্তি আছে, সেই অনিয়ন্ত্রিত প্রবৃত্তির তরঙ্গ আমাকে পরিচালিত করে তাদের ইচ্ছা মতো। কাজেই ওইভাবে স্বাধীন শব্দ মানে সুয়ের অধীন। ঠাকুর বলতেন স্বাধীনতা মানে সুয়ের অধীনতা। সু মানে মঙ্গল। সেই মঙ্গলময় পুরুষ যুগে যুগে যখন আসেন, সে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম পরম পুরুষ যুগে যুগে যারা আসেন, তারাই হচ্ছে মঙ্গলের মূর্ত প্রতীক। সেই তাদেরকে অবলম্বন করে চলা মানেই, সেই মহা জীবনকে অবলম্বন করে চলা মানেই স্বাধীন হওয়া, সুয়ের অধীন হওয়া। মনে পড়ছে স্বামী বিবেকানন্দ, তখন তো বিবেকানন্দ নাম হয়নি, নরেন দত্ত। সেই নরেন দত্ত যখন প্রথম রামকৃষ্ণদেবের কাছে আসেন, তখন সেই নরেন দত্ত প্রশ্ন করেছিলেন, রামকৃষ্ণদেব যখন গুরু ধরার কথা বলেছিলেন, দীক্ষার কথা বলেছিলেন, তখন নরেন দত্ত খুব প্রতিবাদী কণ্ঠে বলেছিলেন যে সৃষ্টিকর্তা আছেন আর আমি সৃষ্টির জীব। সেই নিরাকার সৃষ্টিকর্তা, অনন্ত অসীম সৃষ্টিকর্তা যিনি আছেন, তাকে আমি ডাকবো, তার উপাসনা করব। এর মধ্যে আবার সদ্গুরুর প্রয়োজন কেন, সৎ দীক্ষার প্রয়োজন কেন? এগুলি আপনাদের গুরুগিরি ব্যবসা। তখন ঠাকুর রামকৃষ্ণদেব তার সাথে তর্কে না গিয়ে সেই স্বামীজিকে বলেছিলেন যে, তখন তো স্বামীজি হননি, সেই নরেন দত্তকে বলেছেন, হ্যাঁ রে নরেন, আমি একটু তামুক খাবো, তুই আগুন এনে দিতে পারিস? তখন পাশের বাড়ি থেকে নরেন দত্ত সেই কাঠে করে আগুন নিয়ে এলেন। আর তার কাঠে করে আগুন আনা দেখে রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ রে, তুই কাঠ নিয়ে এলি কেন? কাঠ নিয়ে এলি কেন? আমি তো আগুন চেয়েছি, শুধু আগুন চেয়েছি, তুই শুধু আগুন না নিয়ে কাঠ নিয়ে এলি কেন? তখন নরেন দত্ত বলছেন, ঠাকুর, আপনার কাছে আসার আগেই অনেকেই আমাকে সতর্ক করে দিয়েছেন যে উনি তো পাগলা ঠাকুর, তার কাছে যাচ্ছ। এখন তো দেখছি আপনি সেই পাগলের মতোই কথা বলছেন। কাঠ বাদ দিয়ে শুধু আগুন আপনাকে কি করে আনবো? এই যতক্ষণ কাঠ ততক্ষণ আগুনের অস্তিত্ব, কাঠও শেষ, আগুনও শেষ। তখন আপনি বলছেন, হ্যাঁ রে, আমি তো তাই বলছি, আমি তো এই কথাই বলছি। ওই কাঠ ছাড়া যেমন আগুন পাওয়া যায় না, ওই সদ্গুরু ছাড়া ওই নিরাকার ব্রহ্মকে, স্রষ্টাকে পাওয়া যায় না। ওই সাকার ছাড়া নিরাকারকে পাওয়া যায় না। সাকার আদর্শের কাছে দীক্ষা গ্রহণ করে ওই তাকে অবলম্বন করেই নিরাকারকে পাওয়া যায়। যেমন ওই কাঠের মাধ্যমে আগুনকে পাওয়া যায়। এইভাবে অনেক রকম উদাহরণ দিয়েই আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্র আমাদের দীক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি উপস্থাপন করেছে। ঠাকুর রামকৃষ্ণদেব
অনেক উদাহরণ দিয়েছেন। আরেকটা উদাহরণ মনে করছে, তিনি বলছেন দেখো, গরুর যেখানেই ছো গরুকেই ছোঁয়া হয়, গরুর যদি শিং ছো গরুকেই ছোঁয়া হয়, গরুর লেজ ছুলেও গরুকেই ছোঁয়া হয়, গরুর পা ছো গরুর পিঠ ছো, যেখানেই গরুর ছো গরুকেই ছোঁয়া হয়। কিন্তু গরুর যে সার বস্তু, গরুর যে সুধা নির্যাস, আর সেই সার বস্তুটি বের হয় তার বান দিয়ে বা বাট দিয়ে। ওই বান বা বাট ছাড়া তার দুগ্ধ সুধা পাওয়া যায়। তেমনি সে অনন্ত অসীম, সেই নিরাকার স্রষ্টা এই বিশ্বব্যাপী আছে। সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্র সেই ব্রহ্ম বিরাজ করছেন। কিন্তু যুগে যুগে যে অবতার পুরুষ আসেন, সেই অবতার পুরুষ হচ্ছে সেই পরম নিরাকার ব্রহ্মের, সর্বব্যাপী সর্বভূতে অবস্থিত যে ব্রহ্ম, সেই পরম ব্রহ্মের বান, পরম ব্রহ্মের অবতার পুরুষ হচ্ছে সেই পরম ব্রহ্মের বান। এই বানের ভিতর দিয়ে যেমন দুগ্ধ সুধা পাওয়া যায়, সেই অনন্ত অসীম নিরাকার সেই পরম ব্রহ্মের যে মাধুর্য রস, তার যে অমৃত সুধা, সেটা পাওয়া যায় ওই যুগে যুগে যে অবতার পুরুষ আসেন তাকে অবলম্বন। সেই অবতার পুরুষ হচ্ছে সেই নিরাকার ব্রহ্মের বান বা বাট। তাই বারবার করে ধর্মশাস্ত্র ঘুরে ফিরে ওই অবতারের কথাই বলছে। ঠাকুর অনুকূল চন্দ্রকে কৃষ্ণ বৈষ্ণব ভট্টাচার্য জিজ্ঞাসা করেছিলেন যে মাধ্যমের প্রয়োজন হয় কেন, সরাসরি স্রষ্টাকে পাওয়া যায় না কেন? ঠাকুর বললেন, সূর্যের আলো যখন আতশ কাচের ভিতর দিয়ে বা আতশ পাথরের ভিতর দিয়ে আসে, তখন সেটা কেন্দ্রায়িত হয়ে আসে। এমনি সূর্যের আলোতে দেখা গেল যে আমার হাত পুড়বে না, বা একটা কাগজ বা খাতা রাখলে পুড়বে না। কিন্তু যখন আতশ পাথরের ভিতর দিয়ে সেই সূর্যের আলো আসে, তখন একটা কাগজ বা কোনো কিছু সেখানে রাখলে সেটা পুড়ে যায়। সেরকম পাওয়ারফুল আতশ পাথর হলে শরীর পুড়ে যাবে। সরাসরি সূর্যের আলোয় পড়ে না কেন? ওই সূর্যের ফোটন কণাগুলি, সূর্যের যে আলোক কণা যার নাম ফোটন, সেই ফোটন কণাগুলি যখন আতশ পাথরের ভিতর দিয়ে আসে, তখন সুকেন্দ্রিক হয়ে আসে, কেন্দ্রায়িত হয়ে আসে। তখন তার শক্তি অনেক গুণ বেশি হয়। তাই তা তখন কোন বস্তু বা কাগজ বা কিছু রাখলে সেটা পুড়ে যায়। তাই অবতার পুরুষের ভিতর দিয়ে যখন সেই ব্রহ্মকে আমরা পাই, তখন সেই ব্রহ্মের তেজ, সেই ব্রহ্মের শক্তি কেন্দ্রায়িত হয়ে আসে। এই জন্য সেই অবতার পুরুষের কাছে দীক্ষার কথা সমগ্র ধর্মশাস্ত্রে ঘুরিয়ে ফিরে বলা আছে। আমাদের ভাগবতের যে ধ্রুবের উপাখ্যান, ভাগবতের একটি অন্যতম প্রধান উপাখ্যান হচ্ছে ধ্রুবের উপাখ্যান। সেই ভক্ত ধ্রুব ছোটবেলা থেকে তার মায়ের নির্দেশে রাজ্য থেকে তিনি চলে এসেছিলেন, রাজার ছেলে বনে চলে এসেছিলেন তার মায়ের কথায় বিশেষ ঘটনা চক্রে। মা বলেছিলেন তুই বনে যা, বনে গিয়ে সেই ভগবানকে ডাক, ভগবান তুই কোলে তুলে দেবে। তখন সেই শিশু সরল মনে মায়ের কথা বিশ্বাস করে সে অরণ্যের মধ্যে ব্যাকুল হয়ে ভগবান বা মধুসূদন বলে ডাকছে। তার সেই ব্যাকুল হয়ে ডাকাতে ভগবান শ্রীকৃষ্ণের আসন চলছে। ভগবান কে ব্যাকুল হতে দেখে রুক্মিণী বলছেন, তুমি এমন ব্যাকুল হচ্ছ কারণ ছটফট করছো। কৃষ্ণ বলছেন, বনের মধ্যে ধ্রুব বলে এক আর বালক আমাকে ব্যাকুল হয়ে ডাকছে, তাই বললাম তো ছটফট করছে। বলে যাও তাকে দেখা দাও, সুন্দর। বলে তার তো দীক্ষা হয়নি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলছেন তার দীক্ষা হয়নি, কাজে আমি কি করে তাকে দেখা দেই, দর্শন দেই। পরবর্তীতে নারদের কে প্রেরণ করে দীক্ষার ব্যবস্থা হলো, তারপরে ভগবান দেখা দিলেন। কাজে ভগবান ব্যাকুল হওয়া সত্ত্বেও কিন্তু ভগবান দেখা দিচ্ছেন না, কারণ তার যে ভগবত বিধি, দীক্ষা গ্রহণ করে সাধন ভজন করে, সে বিধিকে তিনি নিজেও লঙ্ঘন করেন না।
তিনি নিজেও যখন যুগে যুগে অবতীর্ণ হন তখন তিনি নিজেও দীক্ষা গ্রহণ করেন। আমার পূর্ববর্তী আলোচক শ্রদ্ধেয় নির্মল দাস সে কথাটি উল্লেখ করেছেন যে রামকৃষ্ণদেবও দীক্ষা গ্রহণ করেছেন, স্বয়ং গৌরসুন্দর দীক্ষা গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে, স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দীক্ষা গ্রহণ করেছিলেন সেই গুরুগৃহে গিয়ে সন্দীপনী ঋষির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। রামচন্দ্র দীক্ষা গ্রহণ করেছিলেন, বিশ্বামিত্র তার গুরু ছিল, রামচন্দ্রের রাজপ্রাসাদের রাষ্ট্রগুরু ছিলেন বশিষ্ঠ। অবতার পুরুষের গুরুর প্রয়োজন পড়ে না, সে তথাগত বুদ্ধ তিনিও দীক্ষা গ্রহণ করেছেন। অবতার পুরুষের পরম পুরুষের শিক্ষার প্রয়োজন পড়ে না, তবু আপনি আচরি ধর্ম জীবের শিক্ষা, তিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেন। নিজে যখন এই পৃথিবীতে অবতার হয়ে আসেন তিনিও দীক্ষা গ্রহণ করেন, দীক্ষা গ্রহণ করে তিনি সেই ভগবত বিধি সেই গুরুত্ব নিজে আচরণ করে দেখান। আমাদের প্রাচীন ভারতবর্ষে নিয়ম ছিল সেই দ্বাদশ বর্ষ পর্যন্ত পরিবারে পিতামাতার কাছে থেকে 12 বছর বয়সে গুরুগৃহে যেতে হতো। গুরুগৃহে গিয়ে সে আচার্য গুরু যিনি, সেই সিদ্ধ সাধক আচার্য গুরু যিনি, তার কাছে দীক্ষা গ্রহণ করে তারপরে শিক্ষা জীবন শুরু করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আগে শিক্ষা নয়, আগে দীক্ষা গ্রহণ করে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। বলেছেন আচার্য নাই অনুরতি, আচার্য নাই অনুরতি, শিখতে যাচ্ছ কি? আচার্যরাই অনুরতি, শিখতে যাচ্ছ কি? আচার্য যদি তোমার অনুরতি না থাকে তাহলে তুমি কি শিক্ষা গ্রহণ করবে? আজকের পৃথিবীতে, আজকের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা দেখছি দীক্ষাবিহীন শিক্ষা। আর দীক্ষাবিহীন শিক্ষা বলে চলছে বলেই প্রাচীন যুগে ছাত্র শিক্ষকের মধ্যে যে গভীর শ্রদ্ধা স্নেহের সম্পর্ক ছিল সেটি আজকে আমরা দেখি। আজকের শিক্ষাঙ্গনের সবুজ অঙ্গন অনেক সময় রক্তে রঞ্জিত হয়ে যায়, রণাঙ্গনে পরিণত হয়ে যায় শিক্ষাঙ্গন। ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত হয়, ছাত্রের হাতে শিক্ষক মারও খায়, এরকম আজকের অনেক কিছু শোনা যায়। এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে সেই আচার্যকে অবলম্বন করে দীক্ষা গ্রহণ করে দীক্ষা সমন্বিত যে শিক্ষা, বৈশিষ্ট্য অনুপাতিক যে শিক্ষা, যে আচার্যগুলো নির্ধারণ করে দেন, বর্ণ বৈশিষ্ট্য সবকিছু অনুসারে যে শিক্ষা, সেটি আজকের পৃথিবীতে নেই। কাজেই আজকে পৃথিবীতে ওই শিক্ষা অর্জন করে যখন আমরা কর্মজীবনে দাম্পত্য জীবনে প্রবেশ করছি, সেখানেও সফলতা অর্জন করছি। কাজেই আজকের এই পৃথিবীতে যে আমরা তথাগত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের মস্তিষ্কের চর্চা বাড়ছে, হৃদয়ের চর্চা কমে যাচ্ছে বলেছেন এ যুগের সেই বিখ্যাত ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার একটি অবিস্মরণীয় উক্তি, যে যুগে মস্তিষ্কের চর্চা বাড়ছে কিন্তু হৃদয়ের চর্চা কমে যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন এই যুগে জড় জগতের বিবর্তন হচ্ছে কিন্তু অন্তর জগতের অববর্তন হচ্ছে। ঠাকুর বলছেন অনেক ক্ষেত্রেই অববর্তন হচ্ছে, জড় বিবর্তন হচ্ছে কিন্তু অববর্তন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। আমার মনে পড়ছে মহাবিজ্ঞানী আইনস্টাইন এক সময় বলেছিলেন যে একটা
একটা ধারালো অস্ত্র, একটা ছোট্ট শিশুর হাতে একটা ধারালো খুর যেমন ভয়ঙ্কর, একটা ছোট্ট শিশুর হাতে যদি একটা ধারালো অস্ত্র বা ধারালো খুর ধরিয়ে দেওয়া যায়, সেটি যেমন ভয়ঙ্কর, এই অনিয়ন্ত্রিত জাতির জন্য, এই অসংযমী জাতির জন্য জড়বিজ্ঞানের এই জয়যাত্রা, জড়বিজ্ঞানের এই নিত্য নতুন আবিষ্কার তেমনি ভয়ঙ্কর। বিবেকানন্দ, আমি সেই আইনস্টাইন বলেছিলেন, এই জড়বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার দেখে, এই জয়যাত্রা দেখে আমি যতটা আনন্দিত তার চেয়েও অনেক বেশি আতঙ্কিত। কেন আতঙ্কিত? তখন ওই কথা বলেছিলেন যে একটা ছোট্ট শিশুর হাতে ধারালো খুর যেমন ভয়ঙ্কর, এই অনিয়ন্ত্রিত এই অসংযমী জাতির জন্য এই জড়বিজ্ঞানের এই জয়যাত্রার উন্নতিও তেমনি ভয়ঙ্কর। সেই বাস্তবতার মুখোমুখি আমরা এই পৃথিবীর মানুষ হচ্ছি প্রতিনিয়ত। তাই বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, ধর্মবিহীন বিজ্ঞান অন্ধ, আর বিজ্ঞানবিহীন ধর্ম পঙ্গু। তিনি বলেছিলেন, যুগে যুগে যে মহামানবের আসেন, সেই মহামানবের সান্নিধ্য, সেই মহামানবের সঙ্গই সবচেয়ে বেশি প্রয়োজন বলেছিলেন মহাবিজ্ঞানী আইনস্টাইন। তো সেই মহা জীবনের আদর্শে নিজের জীবন গঠন করতে গেলে দীক্ষার মাধ্যমে সেই পরম পুরুষকে জীবনে আদর্শ করে গ্রহণ করতে হবে। যেমন করে স্বামী বিবেকানন্দ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবকে। স্বামী বিবেকানন্দ যখন বিশ্ব বিজয় করে সেই আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি সেখানে সবচেয়ে বেশি প্রধান বক্তা হিসেবে সেখানে তিনি স্বীকৃতি লাভ করেছিলেন এবং সবচেয়ে সমাদৃত হয়েছিলেন। সেই বিশ্ব ধর্ম সম্মেলনে যত আলোচক গিয়েছিলেন তাদের স্বামীজিকেই আমেরিকা সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধায় গ্রহণ করেছিল। তৎকালীন সময়ে বিভিন্ন রাষ্ট্র স্বামীজিকে আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন রাষ্ট্রে ধর্ম প্রচার করে যখন উনি ভারতবর্ষে ফিরে এলেন, তখন তাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনি যে এইভাবে সমগ্র বিশ্বে সনাতন ধর্মকে তুলে ধরলেন, আপনার এই যে সারা বিশ্বে আপনি বিজয় লাভ করলেন, আপনার এই জয়যুক্ত হবার প্রধান কারণ কি? স্বামী বিবেকানন্দ প্রশ্নকর্তাদের বলেছিলেন, আজকের যে মহা ধর্ম সম্মেলন, আমার যে মহা সংবর্ধনা যে অনুষ্ঠান আয়োজন আপনারা করেছেন, সেখানে আমি এই প্রশ্নের উত্তর দেব। সেইখানে তিনি দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্দ্বিধায় নির্বিচারে, নির্দ্বিধায় নির্বিচারে সেই গুরুর নির্দেশ মেনে চলাই মানুষের জীবনে জয়যুক্ত হওয়ার একমাত্র। এই গুরু বলতে সাধারণ গুরু নয়, ওই যুগে যুগে যে পরম পুরুষ আবির্ভূত হন, সে রামকৃষ্ণদেবের মতো গুরু। সে রামকৃষ্ণদেব যেমন পরম পুরুষ, সেই রকম পরম পুরুষ ভাগবতে যে বলা আছে, সর্বদেবময় গুরু, অর্থাৎ গুরুর মধ্যে সব দেবতার সমাবেশ আছে। সেটা কোন গুরুর মধ্যে? সেই যুগপুরুষ যখন যুগে যুগে আসেন, সেই যুগপুরুষোত্তম যখন যুগে যুগে আসেন, সেই অবতার হয়ে যখন তিনি যুগে যুগে অবতীর্ণ হন, যে বলেছেন সম্ভব আমি যোগে যোগে, আমি যুগে যুগে আবির্ভূত হব, সেই গুরুই হচ্ছে সর্বদেবময়। সেই গুরুকে অবলম্বন করে চলার কথা আমাদের শাস্ত্রে বলা আছে। তাই প্রাচীন যুগে ওই গুরুগৃহে আগে দীক্ষা গ্রহণ করতে হতো, সে আচার্যকে জীবনে গ্রহণ করতে হতো এবং সেই আচার্য গুরুই তাকে জীবন জগতের মূল শিক্ষা দিতেন। ব্রহ্মচর্য পালন করতে হতো 12 বছরে, সেই 12 বছর ব্রহ্মচর্য পালন করে জীবন জগতের মৌলিক শিক্ষা অর্জন করে তখন গারস্থ জীবনে প্রবেশ করত। আজকে গারস্থ জীবনে আমরা প্রবেশ করছি শিক্ষা অর্জন করে, কিন্তু আজকের তথাকথিত বিশ্ববিদ্যালয়ে সেই আচার্য পুরুষ আমরা দেখছি না, সেই দ্রষ্টা ঋষি দেখছি না। সেই দ্রষ্টা ঋষি দেখছি না বলেই তিনি আমাদের জীবনের মূল শিক্ষা দিতে পারছেন না। আর সেই ব্রহ্মচর্যে যেমন করে ব্রহ্মচর্য পালন করে
যেমন করে আত্মসংযম, বীর্য রক্ষা, যেমন করে সাধন ভজন করে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা, এই সমস্ত কিছু অর্জন করে তারপরে দাম্পত্য জীবনে প্রবেশ করতেন। আজকে আমরা সেই শিক্ষা পাচ্ছি না বলে দাম্পত্য জীবনে গিয়ে, প্রজনন ক্ষেত্রে গিয়ে আমরা সুসন্তানের জন্ম দিতে পারছি না। আমরা দাম্পত্য জীবনে আমরা সেই সার্বিক সাম্য রক্ষা করে চলতে পারছি না। সেই দিক দিয়ে সেই দাম্পত্য জীবনে বিষময় দাম্পত্য থেকেই সেখানে সুসন্তান জন্ম নিচ্ছে না, যারা দেশ, সমাজ, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করবে, সেই সন্তান আমরা জন্ম দিতে পারছি না। কারণ সেই শিক্ষা, সেই ব্রহ্মচর্যের শিক্ষা আজকের জগতে হচ্ছে না। আজকের জগৎ মানুষের বিশ্ববিদ্যালয়ের অর্থই আমরা ভালো করে জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আমি আমন্ত্রিত হয়েছি, অনেকবার আমন্ত্রিত হয়ে সেখানে আলোচনা করেছি, আলোচনা সভায়, ধর্মসভায়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তার সাথেও পাশাপাশি অনেকবার বসেছি। একবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, তৎকালীন যিনি উপাচার্য ছিলেন, তাকে আমি বলেছিলাম, পাশাপাশি বসে বলেছিলাম যে আপনার মুখেই আমি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সংজ্ঞাটা শুনতে চাই। উনি প্রথমে বললেন, আপনারা তো জানেনই, আমরা আমাদের মতো করে জানি, আপনার মুখে শুনতে চাই। উনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ইউনিভার্স মানে তো বিশ্ব, যেখানে বিশ্বের সমস্ত বিদ্যার চরম সমাবেশ, তাকেই বলা হয় বিশ্ববিদ্যালয়। এই কথাটি তিনি বললেন। পাশাপাশি পাশে ধর্মসভা, ধর্ম সবাই বসে পাশে আলোচনা করছি, ওখানে যারা আলোচক আলোচনা করছেন, কাজে খুব বেশি কথা বললে আলোচকদের বিঘ্ন ঘটে বলে আমি আর বেশি কিছু বলিনি, শুনে গেলাম। উনি বললেন যে ইউনিভার্স মানে বিশ্ব, বিশ্বের যাবতীয় বিদ্যার চরম সমাবেশ যেখানে, তাকেই বলা হয় ইউনিভার্সিটি। কিন্তু আমার ঠাকুর অনুকূল চন্দ্র, আমার যিনি ইষ্ট দেবতা, তিনি বললেন যেখানে বিশ্বের বহুমুখী বিদ্যার চরম সমাবেশ, তাকে বিশ্ববিদ্যালয় বলে। ইউনিভার্সিটি শব্দের মধ্যে ইউনিটিও আছে, ভার্সিটিও আছে। ইউনিভার্সিটি, ওখানে ইউনিট আছে, ইউনিট মানে এক, আর ভার্স মানে বহু। ইউনিটি এবং ভার্সিটি, এই নিয়েই হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিট থেকে ইউনিটি, ভার্স থেকে ভার্সিটি। ঠাকুর বললেন, ভর দুনিয়ার যতেক জানা একে সার্থক হয়, পর্যায়ে ওঠে গেথে যেথা বিশ্ববিদ্যালয়। আবারও বলি, ভর দুনিয়ার যতেক জানা একে সার্থক হয়, পর্যায়ে ওঠে গেথে যেথা বিশ্ববিদ্যালয়। ইংরেজিতে বলেছেন, where varieties arrive with a meaning at unity, it is university. কাজে বহুমুখী বিদ্যার চরম সমাবেশ থাকলেই, বিশ্বের যাবতীয় বিদ্যার চরম সমাবেশ থাকলে বিশ্ববিদ্যালয় হয় না। বিশ্বের যাবতীয় বা বহুমুখী বিদ্যার সমাবেশ যেখানে এক আদর্শে সার্থক হয়ে ওঠে, সবকিছুর মধ্যে, সে বহুর মধ্যে যে এক যোগসূত্র আমরা যখন আবিষ্কার করতে পারি, তখন সেটা হয় বিশ্ববিদ্যালয়। আর সেটা দেখাতে পারেন একমাত্র দ্রষ্টা ঋষি, একমাত্র সে আচার্য পুরুষ, তিনি দেখাতে পারেন। আর যুগে যুগে যে পুরুষোত্তম আসেন, তার মধ্যে তো আরো পরিপূর্ণ, আরো বিবর্ত রূপে আমরা সেই বহুর মধ্যে একত্বকে দেখতে পাই। কিন্তু আজকের ইউনিভার্সিটি বহুর মধ্যে একত্ব দেখাতে পারছেন। বেদান্ত দর্শন নিয়ে যিনি পিএইচডি করছেন, আর ইসলাম দর্শন নিয়ে বা বৌদ্ধ দর্শন বা খ্রিস্ট দর্শন নিয়ে পিএইচডি করছেন, তারা একের সাথে সেই যোগসূত্র, সেই বহুর মধ্যে এক যোগসূত্র খুঁজে পাচ্ছে না। বস্তুবাদ দর্শন নিয়ে বা ভাববাদ দর্শন নিয়ে, বস্তুবাদ ভাববাদ দর্শনে যারা গবেষণা করছেন, তারা ভাববাদ দর্শন, বস্তুবাদ দর্শনের মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন। ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, সমগ্র ধর্ম দর্শন যাবতীয় বিদ্যা বহুমুখী বিদ্যার মধ্যে
এক যোগসূত্র আবিষ্কার করা এবং সবকিছু একই সার্থক হওয়া, একেই বলা হয় বিশ্ববিদ্যালয়। সেটা আজ বাস্তবে দেখাতেও পারছি না। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সংজ্ঞা দিলেন, সেই সংজ্ঞা ইউনিভার্সিটি শব্দের সাথে মিলছে। এই তো অবস্থা। সেখানে কেন, তার মূল কারণ কি? ওই যে আচার্য পুরুষ, সে আচার্যের কাছে দীক্ষিত হয়ে সে আচার্যের দর্শন অনুযায়ী আমরা শিখতে পারছি। তাই দরকার সেই প্রাচীন বৈদিক যুগে সেই ঋষির কাছে যেমন দীক্ষা, এ যুগেও দরকার সেই ইষ্ট আদর্শ, যিনি পুরুষোত্তম, যিনি পরম পুরুষ, যিনি সেই পরম পুরুষের আদর্শে দীক্ষা গ্রহণ করে তারপর শিক্ষা জগতে প্রবেশ করে। এটি আজ হচ্ছে না বলি। আর আমাদের জীবনের মূল শিক্ষা এই দীক্ষার সাথে আছে জপ এবং ধ্যান। সময় বেশি হয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসি। এই জপ এবং ধ্যান, এই জপ ধ্যান বিষয়ে দীক্ষার সাথে রয়ে গেছে জপ এবং ধ্যান। এই জপ ধ্যান নিয়ে আমাদের সমস্ত পরম পুরুষেরা তাদের বাণীর মধ্যে দিয়ে সেই মাঙ্গলিক সূত্র তারা রেখে গেছেন, কিন্তু সেটিকে বৈজ্ঞানিক ভাবে উপস্থাপন এই যুগে এসে ঠাকুর অনুকূল চন্দ্রই প্রথম করলেন। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতেনার সীমা। সেই কৃষ্ণের বা ভগবানের বা ঈশ্বরের অনেক নাম, সেই নামের মহিমা অনন্ত মহিমা বলা আছে, কিন্তু অনন্ত মহিমার বৈজ্ঞানিক কারণ এবার এসে ঠাকুর আমাদের সামনে তুলে ধরলেন। এই যে আমাদের বৈদিক শাস্ত্রে প্রাণায়াম বলে একটা কথা আছে। প্রাণায়াম, এই যে আমরা শ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাস গ্রহণ করছি, আবার প্রশ্বাসে বের হয়ে যাচ্ছে বাতাস, এই যে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসের সাথে জপ ধ্যান করার যে বিধান দিয়েছেন প্রাণায়ামের ভিতর দিয়ে বৈদিক সেই ঋষিরা, এর পিছনে রয়েছে গভীর বিজ্ঞান। আমাদের শ্বাস এবং প্রশ্বাস এটা যত দ্রুত গতি হয় তত আমরা স্বল্পায়ু হই, আর যত ধীর গতিতে হয় তত আমরা দীর্ঘায়ু হই। যেমন কাসিম 450 বছর বাঁচে, কাসিম 450 বছর বাঁচে। সেই কাসিম তার যে শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস গ্রহণ করা এবং প্রশ্বাস ত্যাগ করা, এটি অনেক ধীর গতি। তো প্রাণায়ামের ভিতর দিয়ে এই যে শ্বাস গ্রহণ করা এবং কুম্ভকের মধ্যে এটা আটকে রাখা, হ্যাঁ, আবার পরে শ্বাস ছাড়া, এই যে রেচক, পুরক, কুম্ভক, হ্যাঁ, এই ভিতর দিয়ে যে প্রাণায়াম, এই জপ ধ্যানের ভিতর দিয়ে সেই প্রাণায়ামের বিষয়টি, এটা মহান বিজ্ঞান। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে বীজ নাম জপ করতে অনুরাগে জপলে নাম, আপনি আসে প্রাণায়াম। অনুরাগে যদি ওই বীজ নাম, দীক্ষা পদ্ধতি বীজ নাম জপ করা যায়, আপনি প্রাণায়াম আসে। আর ঠাকুর বললেন এই বীজ নাম জপের ভিতর দিয়ে কি হয়, এই যে আমাদের মস্তিষ্ক কোষ, এই মস্তিষ্ক কোষ সীমাহীন রহস্যময়। এই মস্তিষ্ক কোষ, ঠাকুর অনুকূল চন্দ্র বলেন আমাদের মস্তিষ্ক কোষগুলি অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। মহাবিজ্ঞানী আইনস্টাইনের মৃত্যুর পরে দেখা গেছে তার মস্তিষ্ক কোষ মাত্র 7 ভাগ কত পয়েন্ট যেন সক্রিয় ছিল, আর সব নিষ্ক্রিয় ছিল। তার 7 ভাগ সক্রিয় থাকাতেই তিনি একজন মহাবিজ্ঞানী। মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে মানুষের 2% কোষ যদি সক্রিয় থাকে, সেটা যদি সক্রিয় থাকে, সুন্দরভাবে কাজ করে, মানুষ তার সুন্দরভাবে তার জীবনকে পরিচালনা করতে পারে। 5% থাকলে সে এক রাষ্ট্রের অধীশ্বর হতে পারে, 10% হলে সে বিশ্বের অধীশ্বর হতে পারে। আর 100% যদি কোষগুলি জাগ্রত হয়, সক্রিয় থাকে, কনসেন্ট্রিক হয়, তাহলে সে কি সীমাহীন ক্ষমতা অধীশ্বর হতে পারে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে যুগে যুগে যে পরম পুরুষেরা যে বীজ নাম নিয়ে আসেন, সেই বীজ নাম ঠিক মতো বিধিসম্মত হয়ে জপ করার ফলে, ধ্যান করার ফলে, জপ ধ্যানের ফলে মানুষের মস্তিষ্ক কোষগুলি জাগ্রত হয়, সক্রিয় হয় এবং কনসেন্ট্রিক হয়। ওই যে আতশ পাথরের ভিতর দিয়ে যেমন সূর্যের ফোটন কণাগুলি কেন্দ্রায়িত হয়ে আসে, ঠাকুর বলছে মানুষের সেমিটিক সেলগুলি যদি কনসেন্ট্রিক হয়,
তাহলে এই মহাবিশ্ব প্রকৃতির মধ্যে সে তার বিস্ময়কর প্রভাব ফেলতে। আজকের আধুনিক সময়ে যে লেসার যন্ত্র, যে লেসার যন্ত্রে সূর্যের এই ফোটন কণাগুলিকে সেখানে ধারণ করা হয়, ধারণ করে সেটাকে এক কেন্দ্রিক করে যখন সেই প্রয়োগ করা হয়, সেই লেসার রশ্মি দ্বারা সেই আকাশের নভোযানকে ভস্ম করে দেওয়া হয়, সমুদ্রের জলের তলদেশে শোধন করা হয়। অথচ মধ্যাহ্ন সূর্যের গ্রীষ্মকালে মধ্যাহ্ন সূর্যের তাপে একটা পিঁপড়েও ভস্ম হচ্ছে না, কিন্তু এই ফোটন কণাগুলি যন্ত্রে যখন ধরে কেন্দ্রায়িত করে কনসেন্ট্রিক করে যখন প্রয়োগ করা হচ্ছে, তখন আকাশের নভোযান ভস্ম করে দেওয়া হচ্ছে। তেমনি আমাদের মস্তিষ্ক কোষগুলি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এগুলি নাম ধ্যান করার ফলে। এই যে নাম ধ্যান করলে কি হয়, একটা পুকুরে একটা জলাশয়ে ঢিল ছুড়লে যেমন তরঙ্গ সৃষ্টি হয়, ওই বীজ নাম জপ করার ফলে নামের স্পন্দনে ওই তরঙ্গ, সে স্পন্দন তরঙ্গে আমাদের মস্তিষ্ক কোষগুলো আন্দোলিত হয়, সেখানে এক ধরনের তাপের সৃষ্টি হয়, তপস্যা, তাপ থেকে এসে তপস্যা। এতে মস্তিষ্ক কোষগুলি আন্দোলিত হয়, জাগ্রত হয়, সক্রিয় হয় এবং সমস্ত মস্তিষ্ক কোষগুলি ধীরে 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 কনসেন্ট্রিক হতে থাকে, কেন্দ্রায়িত থাকে। তখন মানুষ সীমাহীন ক্ষমতার অধিকারী হয়। আর ধ্যানের ভিতর দিয়ে ওই পরম পুরুষের সেই চিন্ময়, তার সেই ভাগবতী, তার সেই চিন্ময় প্রেমময় তার বিগ্রহ যখন আমরা ধ্যান করি, তখন আমাদের মধ্যে তার সেই ঐশী ভাব সঞ্চারিত, তার ঐশী গুণাবলী সঞ্চারিত হয়। একটা কামার্ত নগ্ন চিত্র যদি আমরা দেখি বা ধ্যান করি, আমাদের ভিতর যেমন কামভাব সৃষ্টি হয়, তেমনি সেই ঐশী দিব্য, ঐশী গুণ সম্পন্ন দিব্য জ্যোতির্ময় পরম পুরুষের সেই ধ্যান যখন আমরা করি, আমাদের মধ্যে সেই ঐশী গুণ, সেই ভগবতী গুণ সঞ্চারিত। তখন আমরা ধীরে ধীরে আমরাও সেই চিন্ময় ভগবতী গুণের, ঐশী গুণের অধিকারী হয়ে উঠতে পারি। এইভাবে জপ ধ্যানের ভিতর দিয়ে আমরা অনেক অনেক কিছু জীবন জগতের অনেক মঙ্গল লাভ করতে পারি। এগুলি আলোচনা করতে দিনের পর দিন, রাতের পর আলোচনা করলেও এই মহিমা শেষ করা যাবে না। যেহেতু এরপরে প্রশ্নোত্তর পর্ব আছে, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত না করি, আমার আলোচনা এখানেই সংক্ষেপ, এখানেই শেষ করতে চাচ্ছি। তার আগে বলি, ঠাকুর আরেকটা উদাহরণ দিয়েছেন। ঠাকুর বলছেন একটা পাওয়ারফুল ক্যামেরা যেমন করে মুহূর্তের মধ্যে একটা দৃশ্য, একটা স্ন্যাপ নিয়ে নেয়, তেমনি নাম ধ্যান করলে মস্তিষ্ক সেই পাওয়ারফুল ক্যামেরার চেয়ে শক্তিশালী হয়। কারণ সর্বশ্রেষ্ঠ যন্ত্র হচ্ছে এই মানব দেহ, এবং তার মধ্যে শ্রেষ্ঠ যন্ত্র হচ্ছে মস্তিষ্ক। কাজে ওই পাওয়ারফুল ক্যামেরার চেয়েও শক্তিশালী। তাই পাওয়ারফুল ক্যামেরা যেমন মুহূর্তের মধ্যে একটা স্ন্যাপ নিতে পারে, স্বামী বিবেকানন্দ জপ ধ্যান করতে করতে এমন ক্ষমতা লাভ করেছিলেন, তিনি একটা বড় গ্রন্থ নিয়ে চোখ বুলিয়েই সেটি আয়ত্ত করতে পারতেন। আগাগোড়া মুখস্থ করতে হতো না, চোখ বুলিয়েই আয়ত্ত করতে পারতেন। আর ঠাকুর আরো এগিয়ে গিয়ে বললেন যে চোখও বুলাতে হবে না, শুধু একবার তাকালেই ক্যামেরা যেমন স্ন্যাপ নেয়, সেরকম করে মস্তিষ্ক স্ন্যাপ নিতে পারে, যদি সে সেইভাবে নাম দেয়। কাজে আমরা আমাদের সংসার জীবনে, দাম্পত্য জীবনে, আমাদের কর্মময় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে তথা বিশ্ব জীবনে আমাদের সফলতা লাভ করতে গেলে আমাদের মস্তিষ্ক যত উন্নত হবে, তত আমরা বেশি সফলতা লাভ করতে পারবো, এবং আমাদের আত্মসংযম যত বেশি হবে, তত সফলতা আমরা লাভ করতে পারবো। এই সবকিছুই ওই পরম পুরুষকে জীবনে গ্রহণ করে, তার ভিক্ষা গ্রহণ করে জপ ধ্যানের ভিত্তিতে আমরা সেরা লাভ করতে পারবো।